একটি নিউজ প্রকাশ করা হয়েছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতীয় পণ্য বর্জনের নামে বিএনপি দেশের অর্জনকে নষ্ট করতে চায়। তো এরকম একটি কথা বলছে কাদের। তো এরকম একটি নিউজ আসছে প্রথম আলো থেকে, এরকম একটি নিউজ প্রকাশ করেছে। তো এটার বিস্তারিত আপনাদেরকে এখন পরে আমি শোনাবো। তো দেখেন, ভারতীয় পণ্য বর্জনের নামে বিএনপি এখন দেশের অর্জনকে ধ্বংস করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রোববার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যানবাহন চলাচলের জন্য 7টি উড়াল সড়ক উন্মুক্তকরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। তো আজকে যেহেতু সোমবার, তো গতকাল তিনি আর কি এই মন্তব্যটি করেছেন। এটি গতকালের নিউজ প্রথম আলোতে প্রকাশ করা হয়েছিল। তো যাই হোক, তারপরে দেখেন, বাস র্যাপিড ট্রানজিট বিআরটি এয়ারপোর্ট গাজীপুর প্রকল্পে সহজ অংশের আওতায় উড়াল সড়কগুলো নির্মিত হয়েছে। ওবায়দুল কাদের বলেন, পণ্য বর্জন এটা কি সম্ভব? বাংলাদেশ ও ভারতের যে অবস্থা, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যে লেনদেন, যে আদান প্রদান হয়ে থাকে, তার মধ্যে এমন বর্জনের প্রস্তাব বাস্তবসম্মত কিনা? আসলে তারা ভারতীয় পণ্য বর্জনের নামে দেশের অর্জনকে ধ্বংস করতে চায়। তো এরকম একটি আর কি মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। তো এরকম নিউজটি কিন্তু প্রথম আলোতে প্রকাশ করা হয়েছে। তারপর কি বলা হয়েছে দেখেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতারা ব্যর্থতার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলেন, বিএনপি নেতারা ব্যর্থতার জন্য তারা নিজেরাই ক্লান্ত, তাদের কর্মীরা হতাশ, নেতাদের কারো সঙ্গে কারো কথার মিল আমরা দেখি না। মঈন খান ভারতের সহযোগিতা চান, রিজভী আবার ভারতীয় পণ্য বর্জনের ডাক দেন। দেশের তরুণ প্রজন্মকে সামরিক প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অব হাফিজউদ্দিন আহমেদের বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলন করার লোক পায় না, সামরিক প্রশিক্ষণ কাকে দেবে? এটি প্রতারণাপূর্ণ একটি কৌশল। আসলে দলটির নেতারা এক একজন এক এক কথা বলেন। এখন আমরা শুনতে চাই দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলেন। তিনিই দলের মহাসচিব। মধ্যবর্তী নির্বাচন নিয়ে বিএনপির দাবি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মধ্যবর্তী নির্বাচনের চিন্তা সরকার কেন করবে? এর কোনো যুক্তিও নেই, বাস্তবতাও নেই। নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে হবে। আমাদের সংবিধানে মধ্যবর্তী নির্বাচনের কোনো কথা বলা নেই। ঈদযাত্রা স্থদায়ক হবে কিনা জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, সবাইকে যার যার কাজ বুঝিয়ে দেওয়া হয়েছে, সবাই যার যার কাজ নিষ্ঠার সঙ্গে পালন করবে। প্রত্যাশা করছি এবার ঈদযাত্রা পুরোপুরি স্বস্তিদায়ক হবে বলে আশা করছি। উড়াল সড়ক যান চলাচলে উন্মুক্তকরণ অনুষ্ঠানে ঢাকা প্রান্তে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব MBM আমিনুল্লাহ নুরী, সেতু বিভাগের সচিব মঞ্জুর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। তো দর্শক শ্রোতা, যাই হোক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, তো সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক শ্রোতা, ভিডিওটি কেমন লাগলো এবং ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে, তাহলে অবশ্যই আপনার সেই মতামতটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আজকের মতো ওই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে